আচ্ছা, ঝাড়গ্রামের গভীর অরণ্যে আজও কি শোনা যায় প্রাচীন রাজাদের দীর্ঘশ্বাস, যেখানে এক সময় দেবীর সামনে ঝরানো হতো মানুষের রক্ত? চলুন আজ ঘুরে আসি রহস্যময় চিল্কিগড় থেকে। ঝাড়গ্রাম থেকে 25 কিলোমিটার দূরে দুলুং নদীর পাড়ে এই চিল্কিগড়। জামমনিক রাজারা দাবি করেন তারা পূর্ণ অর্জনের শ্রীক্ষেত্রে এসেছিলেন, কিন্তু ভাগ্য তাদের এই বনের রাজা বানিয়ে দেয়। ঐতিহাসিকদের মতে তারা আসলে ধলভূম রাজবংশের এক শাখা, যারা 700 বছর ধরে এখানে রাজত্ব করেছেন। সময়টা 1767 সাল। ইংরেজদের বিরুদ্ধে প্রথম গণবিদ্রোহ চুয়াড় বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল এই মাটিতেই। ফার্গুসনের সিপাহীরা দুর্গ দখল করলেও রাজারা মনে পারেছিলেন স্বাধীন। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে নদীর ওপারে গভীর জঙ্গলে, কনক দুর্গা মন্দিরে। কথিত আছে এখানে এক সময় হতো ভয়ঙ্কর নরবলি। গবেষকরা বলেন আদিবাসীদের বনদেবী রাজকীয় সম্মান হয়ে উঠেছেন কনক দুর্গা। আজও এই জঙ্গলে দাঁড়ালে গা ছমছম করে ওঠে। এখানে রয়েছেন রঙ্কিন দেবীও। কিংবদন্তি বলে নরবলি নিয়ে পীর লোহানির কাছে তর্কে হেরে খড়গপুর থেকে পালিয়ে তিনি এই জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। দেবী আর মানুষের এই লড়াই আজও এখানকার বাতাসে মিশে আছে। ইতিহাস আর এমন কিংবদন্তির মেলবন্ধন খুব কম জায়গাতেই দেখা যায়। আপনি কি কখনো গেছেন চিল্কিগড়ে? তাহলে কমেন্টে জানান আমাকে। আর এমন ইতিহাসের জন্য সাবস্ক্রাইব করুন লাল কামার্স ডিস্টরিকে।